তোমরা আল্লাহর কাছে তওবা করো। কিভাবে তওবা করবি? আমার আল্লাহ তাও কোরআনের মধ্যে বলে তওবাতান নাসুহা, তোমরা নসিহত প্রাপ্ত তওবা করো, যেই তওবা করার পরে আর তোমরা জীবন গুনার কাজে অগ্রসর হবে না। জোরে বলো। বান্দা, শয়তানের চক্রান্ত পড়ে তুমি ভুল করেই বসেছ। বান্দা, তুমি যেমন গুনাহ করতে ভালোবাসো, আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি। জোরে বলে। দুনিয়ার কারো কাছে চাইতে গেলে সেই ব্যক্তি নারাজ হয়, আর আমি আল্লাহ আমার কাছে না চাইতে গেলে আমি আল্লাহ নারাজ হই। জোরে বলে। হ্যাঁ দুনিয়ার মানুষ, আপনি যদি পাহাড় সমপরিমাণ গুনাহ করেন, এত বড় গুনাহ করেছেন, যেই গুনাহটা করার পর আপনি অন্তরের মধ্যে গাইছেন, আল্লাহ আজকে আমি যেই গুনাহটা করেছি, এই গুনাহটা যদি আমার বাড়ির বাপ মা আমারা জানতে পারে, আমি যেই পাপটা করেছি, যেই গুনাহটা করেছি, আমার বাপ মা যদি জানতে পারে, আমাকে ছেলে ছেলে বলতে ঘৃণা করবে। আমি রাতের গভীরে যেই গুনাহটা করেছি, আমার স্ত্রী যদি জানতে পারে, আমার স্ত্রী আমাকে ঘৃণা করে তাড়িয়ে দিবে, বলবে তোমার মতো মানুষ এই ধরনের ঘৃণার কাজ করতে পারে? আমার আদৌ ধারণা ছিল না, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। ইয়া আল্লাহ পাক পারবারে দেগারে আলাম, আমার ভিতরে এমন এমন পাপ রয়েছে, আমি রাতের গভীরে দরওয়াজা বন্ধ করে, আমি কি বলে লেপের ভিতরে, আপনার তোষকের ভিতরে, মোবাইলে হাজার হাজার গুনাহ করেছি। দুনিয়ার মালিক, যেই পাপগুলো আমি করেছি সেই রাতের গভীরে আমার ছেলে মেয়েরা যদি জানতে পারে, আমার বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা জানতে পারে, আমার বাড়ির ছেলে মেয়েরা আমাকে আব্বু আব্বু বলতে ঘৃণা করবে। আমার বাপ আমাকে আব্বু কি বলে, আমার বাপ আমার গুনাহ করার জন্য আমাকে তাড়িয়ে দিবে, আমার মা আমাকে এইগুলো গুনাহ জানার পরে আমাকে তাড়িয়ে দিবে, আমার স্ত্রী আমাকে তাড়াইয়া দিবে, আমার আদরের ছেলে মেয়েরা আমাকে তাড়াইয়া দিবে। কিন্তু আমার আল্লাহ বলে, রে বান্দা, না না না, তুমি পাহাড় সমপরিমাণ যদি গুনাহ করো, ওই পাহাড় সমপরিমাণ গুনাহকে সামনে রেখে রাতের গভীরে তুমি আমি আল্লাহ আমার দরবারে হাত উঠিয়ে এক ফোঁটা যদি চোখের পানি গড়িয়ে দিতে পারো, ওই চোখের পানিটা গালের নিচে নামতে দেরি হবে, আমি আল্লাহ পাহাড় সমপরিমাণ গুনাহকে মাফ করতে দেরি হবে না। বান্দা, তুমি যদি পাহাড়, উহুদ পাহাড়ের সমান গুনাহ করে তওবা করে রাতের গভীরে আমি আল্লাহ আমার দরবারে হাত উঠিয়ে একবার তওবা করে আল্লাহর কাছে আমার কাছে ক্ষমা চাও, আর এক ফোঁটা চোখের পানি যদি গড়িয়ে দিতে পারো, ওই চোখের পানিটা গাল থেকে নামতে দেরি, আমি আল্লাহ তোমার তওবা কবুল করতে দেরি নাই। জোরে বলে। ভাই, নিজের বিগত জীবনের দিকে তাকাইয়া দেখে, কার জীবনে পাপ নাই? প্রত্যেকের জীবনে এমন এমন কোন পাপ আছে যেই পাপটা আপনি করেছেন একাই, আপনার স্ত্রীরে আপনি সেই পাপটা শেয়ার করতে চান না, যে আমি রাতের গভীরে যেই পাপটা করেছি, এই পাপটার খবর যদি আমার স্ত্রী জানতে পারে, আমার স্ত্রী আমারে ঘৃণা করবে। মা, আপনি রাতের গভীরে যেই পাপটা করেছেন, আপনিও ভাবছেন যে আমার ভিতরে যেই পাপটা আছে, আমার স্বামী যদি জানতে পারে, আমার স্বামী আমাকে স্ত্রী বলে তাড়াইয়া দিবে, আমার স্বামী আমাকে গ্রহণ করতে চাইবে না। আমি বাপ মা রাতের গভীরে এমন পাপ করেছি যে আমার ছেলে মেয়েরা, আদরের ছোট ছোট ছেলে মেয়েরা যদি জানতে পারে, কোনদিন তারা আমাদেরকে আব্বু আম্মু বলে ডাকবে না।
যেই পাপ করার পরে আপনার বাপ তাড়িয়ে দিবে, আপনার মা তাড়িয়ে দিবে, আপনার স্বামী তাড়িয়ে দিবে, আপনার স্ত্রী তাড়িয়ে দিবে, আপনার ছেলে মেয়ে তাড়িয়ে দিবে, আমার আল্লাহ বলছে বান্দা খবরদার আমি তোমারে তাড়াইয়া দিব না। আমার আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাইতে থাকো, আমি আল্লাহ তোমাকে দিতেই থাকবো। জোরে বলো বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করতেই থাকবো। জোরে বলো। এইভাবে নিজের বিগত জীবনের সমস্ত গুনাহকে সামনে রেখে আল্লাহর কাছে এইভাবে মনে মনে কাঁদেন, আল্লাহর কাছে কান্না করেন। কিভাবে কান্না করবেন? একটা কবির ভাষায় কবি বলছে, পৃথিবী না জানো আমি তো জানি, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হা, আমার পাপের করিলে বিচার, আমার পাপের করিলে বিচার, বাঁচার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায় মাবুদ, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করিলে বিচার, আমার পাপের করিলে বিচার, বাঁচার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায় মাবুদ, মাফ করো আমায়। ভাইয়েরা আমার আল্লাহ বড় দয়ালু, আমার আল্লাহ তার নিজের বান্দাকে বড্ড ভালোবাসে। আমার আল্লাহ তার নিজের বান্দারে কতটা ভালোবাসে, যেমন সন্তান নিজের সন্তান, নিজের মা যেমন সন্তানরে ভালোবাসে, ওই রকম একটা মা নয়, দুইটা মা নয়, ৭০টা মায়ের ভালোবাসা যদি একদিকে করা হয়, নিজের মা গর্ভধারিণী মা নিজের সন্তানকে যেইভাবে ভালোবাসে রে মা, সেই রকম একটা নয়, দুইটা নয়, ৭০টা মায়ের সমান আমার আল্লাহর ভালোবাসা যদি একদিকে রাখা হয়, আমার আল্লাহর ভালোবাসার পাল্লাটাই বেড়ে যাবে, ৭০টা মায়ের ভালোবাসা হালকা হয়ে যাবে। জোরে বল। ৭০টা মা নিজের সন্তানকে যতটা না ভালোবাসে, তার শতগুণ বেশি আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমি আপনি এই বান্দারে ভালোবাসে। জোরে বলেন। এরই জন্য আমার আল্লাহ চাই না যে আমার আদরের বান্দাগুলো জাহান্নামের লকড়ি হোক। বান্দা, এরই জন্য আমি আল্লাহ এনি টাইম তওবার দরওয়াজাকে খোলা রেখেছি। যখনই তোমার ভুল বুঝতে পারবে, যখনই তোমার ভুল ভেঙে যাবে, বান্দা একবার আমার কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি নাই। জোরে বলুন। আমার আল্লাহ বড্ড দয়ালু, আল্লাহ বড্ড মায়া করে, দয়া করে আমার আপনাকে তৈরি করেছেন। ভাইয়েরা আমার, আজকে দুনিয়ার লাইনে দেখতে গেলে আপনার বাপ আপনার জন্ম দিয়েছে, আপনাকে লেখাপড়া শিখিয়েছে, আপনাকে পয়সা দিয়ে ব্যবসা বাণিজ্য শিখিয়েছে,
তার জন্য সন্তান বুক ফুলিয়ে বলে আমার আব্বু বড্ড ভালো, আমার আব্বু বড্ড ভালো। আপনার মা আপনাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে, আপনাকে বক্ষের দুগ্ধ পান করিয়েছে, আপনাকে বাল্যকালে সুন্দর করে যত্ন সহকারে মা আপনার লালন পালন করেছে। এর জন্য আপনি গুণগান গান মায়ের জন্য যে আমার মা বড্ড ভালো, আমার মা বড্ড ভালো। আপনি যদি কোনো কারখানায় কাজ করেন, আপনার মালিক যদি আপনাকে 20,000 টাকা বেতন দেয়, আপনি সেই টাইম ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে বলেন যে আমার মালিকটা বড্ড ভালো, আমার মালিক আমাকে মাস গেলে 30,000 টাকা মাস দেয় অথবা 20,000 টাকা মাস দেয়। আমার মালিকের কাছে পয়সা চাবার প্রয়োজন হয় না, যখন আমার পয়সার প্রয়োজন মালিককে বলার আগেই আমাকে পয়সা দিয়ে দেয়। ওই টাইমে আমার আল্লাহ আপনার ঠোঁটের দিকে তাকাইয়া থাকে রে মুমিন। আমার আল্লাহ আপনার ঠোঁটের দিকে তাকাইয়া তাকাইয়া বলে রে বান্দা, আজকে তোমার বাপ জন্ম দেওয়ার জন্য, তোমার বাপ একটু তোমার লালন পালন করার জন্য তুমি ঠোঁট নাড়িয়ে বললে যে আমার বাপ বড্ড ভালো। তোমার মা তোমাকে পেটে ধারণ করার জন্য তুমি ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে বললে আমার মা বড্ড ভালো। তোমার মালিক তোমাকে 20,000 অথবা 40,000 টাকা মান্থলি আপনার মাইনা দেওয়ার জন্য ওই মালিকের তুমি ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে শুকরিয়া না জ্ঞাপন করেছ যে আমার মালিক বড্ড ভালো, আমার মালিক বড্ড ভালো। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার কি অপরাধ? আমি আল্লাহ তোমারে কি দেয় নাই? আমি আল্লাহ তোমাকে বিনা স্বার্থে জমিন ছেড়ে দিয়েছি রে মুমিন। আমার জমিনে চলাফেরা করো, আমার জমিনে খেতি বাড়ি করে খাও, আমার জমিনে ঘর বাড়ি করে খাও। আমি আল্লাহ কোনোদিন তোমার কাছে আটানা পয়সাও ট্যাক্স চাই নাই। কেন একটাবার মুখ ফুলাইয়া বলতে পারলে না? একটাবার মসজিদের গেটে বা মসজিদের ভিতরে গিয়ে দুইটা সেজদা দিয়ে একটাবার বলতে পারলে না সুবহান রাব্বিয়াল আলা? আমার আল্লাহ বড়, আমার আল্লাহ সব থেকে বড়, আমার আল্লাহ বড্ড ভালো, একটাবারও বললে না। অথচ দুনিয়ার লাইনে তোমার মা তোমাকে জন্ম দেওয়ার জন্য তুমি ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে তোমার মায়ের প্রশংসা করেছো। তোমার বাপ তোমাকে লালন পালন করার জন্য তোমার বাপের তুমি প্রশংসা করেছো। বান্দা বলো দেখি আমার আল্লাহর ঘাটতিটা কোথায় ছিল? আমি আল্লাহ আমার দেওয়াতে কোন জায়গায় ঘাটতি ছিল? আমার কেন বললে না যে আমার আল্লাহ বড্ড ভালো, আমার আল্লাহ খুবই ভালো? একটাবার ঠোঁট নাড়িয়ে কেন বললে না? বান্দা আজকে তোমার বাপ সামান্য লালন পালন করার জন্য, তোমার মা তোমাকে গর্ভ ধারণ করার জন্য, তোমার মালিক 20,000 30,000 টাকা মাইনা দেওয়ার জন্য তাদের ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে শুকরিয়া না জ্ঞাপন করেছো। আমি আল্লাহ কি কি দিয়েছি তোমার নিয়ামত তোমার জানা নাই। আমি আল্লাহ যেই নিয়ামত গুলো তোমাকে ফ্রিতে দিয়েছি, দুনিয়ার কোনো কোটিপতিও তোমাকে এই নিয়ামত গুলো ফ্রিতে দিতে পারবে না। বান্দা আমার অগণিত নিয়ামত একবার তাকাইয়া তাকাইয়া দেখো। আজকে একটা বাড়িতে বাল্ব জ্বালাতে গেলে ওই বাল্বের মাসে অথবা 3 মাস আগে তোমাকে সরকারের খাতায় বিল দিতে হয়। বলেন দেখি বিল দিতে হয় কি হয় না? আমরা যে এই বাল্বগুলো জ্বালাচ্ছি এর বিল আমাদেরকে সরকারকে পে করতে হয় কি হয় না? দেয় না? ফ্রিতে একটা বাল্ব জ্বালাতে দিবে আপনাকে সরকারে? 3 মাস আগে 4 মাস আগে আপনার বাড়িতে একটা লম্বা কাগজ আসবে, আসে না? আমার আল্লাহ বলেন বান্দা, দুনিয়ার লাইনে কোন সরকারে একটা বাল্ব যদি তুমি বাড়িতে জ্বালাও, সেই বাল্বটা তোমারে ফ্রিতে জ্বালাতে দেয় না। আমি আল্লাহ এই দিন রাতকে 2 ভাগে বিভক্ত করি। এক ভাগ বান্দা তোমার আরামের জন্য তৈরি করেছি, আর এক ভাগ তুমি দিনের বেলায় কাজকর্ম করবা বলে তোমার আলার প্রয়োজন। যার ফলে আমি আল্লাহ ওই আসমানে একটা সূর্যের ব্যবস্থা করে দিয়েছি। হে বান্দা, এই সূর্যের আলার ব্যবস্থা করার কারণে
তোমার দিনের বেলায় চলা সহজ হয়ে গিয়েছে, তোমার কাজকর্ম করা সহজ হয়ে গিয়েছে, তার সত্ত্বেও আমি আল্লাহ কোনোদিন তোমার কাছে এই সূর্যের বিল আটানাও চায় নাই, কোনোদিন বলে নাই রে বান্দা আমাকে সূর্যের বিল দিতে হবে। আমি আল্লাহ তোমার কাছে কোনোদিন টাকা আবদার করে নাই। আমি আল্লাহ যদি সূর্যের এই বিল নিতাম কোনো মানুষের কাছে, তাহলে গরিব মানুষ তো গরিব মানুষ, পৃথিবীর কোনো কোটিপতি মানুষও এই সূর্যের বিল আদায় করতে পারত না। হে দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, আমি আল্লাহ আমার নিয়ামতগুলো আরো তাকাইয়া তাকাইয়া দেখো। আজকে দুনিয়ার লাইনে তুমি জমি আবাদ করবা বলে তোমার জমিতে পানির প্রয়োজন, মেশিনওয়ালার কাছ থেকে পানি নিয়েছ, অথবা আপনার সেলোওয়ালাদের কাছ থেকে পানি নিয়েছো। ওই মেশিনওয়ালাদের কাছ থেকে পানি নিতে গেলে ঘন্টায় ঘন্টায় তোমার কাছে বিল কাটেছে। হে বান্দা, আমি আল্লাহ বান্দা তোমারে কত ভালোবাসে। তোমার জমিতে যখন যেমন পানির প্রয়োজন, আমি আল্লাহ ফ্রিতেই তোমাকে পানি দিয়েছি, কোনোদিন আটানাও তোমার কাছে বিল চায় নাই, কোনোদিন তোমাকে বলে নাই যে বান্দা আমারে পানির দরুন কি বলে বিল দাও। বান্দা একবার দুনিয়ার লাইনে তাকাইয়া দেখো, সরকারে একটা রাস্তা করতে গেলে ওই রাস্তায় চলার জন্য তোমাকে ট্যাক্স নেয়, তোমার কাছ থেকে ট্যাক্স আদায় করে আমি আল্লাহ তোমাকে জমিন ছেড়ে দিয়েছি। ওই জমিনের মধ্যে তুমি ঘর বাড়ি করে থাকো, অথচ খেতি বাড়ি করে খাও, আমি আল্লাহ কোনোদিন তোমার কাছে পয়সা নেয় নাই। বান্দা শুধু তাই নয়, তোমাকে বাঁচিয়ে রাখার জন্য আমি আল্লাহ 3 টাইম খাবার ব্যবস্থা করেছি। তোমাকে সুস্থ রাখার জন্য আমি আল্লাহ গাছের মধ্যে ভিটামিন ফল দিয়েছি। বান্দা যখন যেটা খাবার মন করে খাও, আম খাবা না কলা খাবা না, তোমার কি বলে আপনার কাজু খাবা না কিশমিশ খাবা, আপেল খাবা না মৌসুমী খাবা, যখন যেটা খাবার মন করে খাও রে বান্দা। আমি আল্লাহ একটা বারও তোমার উপরে রাগ করে নাই। একবার একটা কলার গাছে তাকাইয়া দেখো, একটা কলার গাছ তোমাকে ভিটামিন ফল দিয়ে তোমারে সুস্থ রেখেছে। ওই কলার গাছটা জানে যদি আমি কলা দিই তাহলে মানুষের বাচ্চাগুলো আমাকে জবাই করবে, তার সত্ত্বেও একটা কলার গাছ নিজের জীবনের উপরে ঝুঁকি নিয়ে মানুষ তোমার খেদমতের জন্য নিজের জীবনের উপরে বাজি রেখে ওই একটা কলার গাছ তোমার খেদমতের জন্য ভিটামিন ফল কলা উপহার দিয়েছে। তারপরে তুমি কলাকে খেয়েছো, আমি আল্লাহ একটা বারও তোমার উপরে রাগ করে নাই। বান্দা শুধু এখানেই ক্ষান্ত নয়, আরো একটু সামনের দিকে আগে তাকাইয়া দেখো, আমি আল্লাহ তোমারে কি নিয়ামত দিয়ে বাঁচাইয়া রেখেছি। একটা মাসুম বাছুরের কাছ থেকে তুমি মানুষ ওই মাসুম বাছুরের কাছ থেকে দুধটা কেড়ে খেয়েছো, আমি আল্লাহ একটা বারও তোমার উপরে রাগ করে নাই। একটা দুধের শিশু বাছুরকে এইভাবে সারা রাত ধরে পোয়ার সঙ্গে বেঁধে রেখেছো, ওই বাছুরটা মায়ের দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করেছে, আম্মু ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আমার একটু দুগ্ধ দাও। ওই বাছুরের মা মাথা হিলিয়ে বলছে, না রে বাবা ধন, আমার কাছে দুগ্ধ চাইস না, আমি তোমারে দুগ্ধ দিতে পারবো না। বাছুরটা চোখের পানি ফেলে কান্না করে বলে, মা কেন আমারে দুগ্ধ দিবেন না, আমাকে কেন দুগ্ধ দিবেন না। মা বলছে, না আমি তোমারে দুগ্ধ দিতে পারবো না। বাছুরটা বলছে, আম্মু আমার মনিব সেই সন্ধ্যাবেলায় আমাকে বেঁধেছে, সারা রাত গত হয়ে গেল, পেটের মধ্যে এক ফোঁটাও দুগ্ধ যায় নাই রে মা, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আমার একটু দুগ্ধ দাও। ওই বাছুরের মা বাছুরটাকে সান্ত্বনা দিয়ে বলছে, বাবা ধন না, আমি তোমারে দুগ্ধ দিতে পারবো না। ওই বাছুরটা বলছে, মা কেন দিতে পারবেন না, আমি তো খড় খাইতে জানি না, আমি তো ঘাস খাইতে জানি না, মা আমাকে কেন দুগ্ধ দিবেন না। বাছুরের মা বলছে, রে বাবা ধন, কারণ এই বাছুর আমার দুগ্ধের মধ্যে তোমার চাইতে প্রথমত আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে এই আদমের সন্তানের খেদমতের জন্য তৈরি করেছে। যতক্ষণ পর্যন্ত এই আদমের সন্তানগুলো
এই মানুষের বাচ্চাগুলো আমার দুগ্ধটাকে দহন করে তাদের পেটে না দিয়েছে, তুমি আমার বাচ্চা এই দুধের জন্য যদি কান্না করে মারা যাও, আমি মা তোমার এক ফোঁটা দুগ্ধ দিতে পারবো না। বাবা ধো, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে মানুষের সন্তানের খেদমতের জন্য তৈরি করেছে। যতক্ষণ পর্যন্ত এই মানুষের বাচ্চাগুলো আমার দুগ্ধটাকে দহন করে তাদের পেটে না দিয়েছে, আমি মা এক ফোঁটা দুধ দেওয়ার তো দূরের কথা, তুমি যদি দুধের জন্য কান্না করে মরেও যাও, আমি মা তোমার এক ফোঁটাও দুগ্ধ দিতে পারবো। আপনি ভাবছেন ফ্রিতে এইগুলো আমার আল্লাহ দিয়েছে? ক্ষান্ত তো এখানেই হন নাই, পরক্ষণে সেই বাছুরটা একটু বেড়ে উঠেছে, ওই বাছুরটাকে ধরে জবাই করে তার গোশত খেয়েছেন। ওই বাছুরের মাটাকে জবাই করে তার গোশত খেয়েছেন। মুরগিকে জবাই করে তার গোশত খেয়েছেন। মুরগি একটা ডিম দিয়েছিল বংশ বিস্তার করার জন্য, সেই ডিম থেকে বাচ্চাও ফুটাতে দেন নাই, হয় ওই ডিমটাকে মামলাট করে খেয়েছেন, অথবা হয়তো হাফ বয়েল করে খেয়েছেন। ও খাও খাও বান্দা, খাও খাও খাও, নামাজ লাগবে না, রোজা লাগবে না, কোনো বন্দুকি লাগবে না, খাও খাও। মোরেন খালে মোরেন, মূল্য বুঝতে পারে। ভাইয়েরা আমার, কথাগুলো মন দিয়ে বুঝার চেষ্টা করবেন। কাউকে রাগ করার জন্য কথাগুলো বলে নাই রে বাবা। কেবলমাত্র তো আমার একটাই টার্গেট, আমরা সবাই যেন জান্নাতে যাই, জাহান্নামে না যাই। জোরে বলুন। সবাইকে জান্নাতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এই কথাগুলো বলছি। আপনারা ভাবিয়েন না যে আপনাকে হেদায়েত করার জন্য আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাবে, এই আশায় বসে থাকিয়েন না যে আমাদেরকে হেদায়েত করার জন্য আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাবে আর আপনার বাড়িতে যে যে ফেরেশতা বুঝাবে, এই আশায় ঘুমায়েন না। এই আমাদের মতোই কোন জঘন্য আলিমের জবান দ্বারা এমন কোন হাদিস ও কোরআনের আলোচনা বেরিয়ে আসবে যেটা আপনার অন্তর ছুঁয়ে নিবে, রাতের মধ্যে আপনি পরিবর্তন হয়ে যাবেন। ছিলেন আগা রাত্রিতে বেনামাজি, বক্তব্য শোনার পরে পরের দিনে হয়ে গিয়েছেন 5 ওয়াক্তের নামাজ। নিষেধ নাই, খান, গরুর দুধ খান, গরুর গোশত খান, মুরগিকে জবাই করে খান, আমার আল্লাহ একটা বারও আপনার উপরে রাগ করে না। কিন্তু কখন রাগ করে জানেন? কখন? আল্লাহর এই সমস্ত নিয়ামত খাওয়ার পর যখন আপনি আল্লাহর জন্য একটা সেজদাও করেন না, আল্লাহর বন্দী করেন না। মিলাইয়া দেখেন বাড়িতে প্রত্যেকের জীবনের সঙ্গে মিলা। একটা দাড়ি পাল্লা নিয়ে আসেন, আমি আপনাকে হিসাব মিলিয়ে দিচ্ছি। এই দাড়ি পাল্লার এক পাল্লাতে গরুর গোশত, গরুর দুধ, খাসির গোশত, পোলাও, বিরিয়ানি, পোল্ট্রির মাংস, দুনিয়ার ফল ফলাদি, দুনিয়ার সমস্ত নিয়ামত এক পাল্লাতে, পক্ষান্তরে বিপরীত পাল্লাতে শুধুমাত্র শুক্রবারের নামাজ, শুধুমাত্র শুক্রবারের নামাজ। বলেন আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন আপনাকে কিয়ামতের দিবসে কাঠগড়ায় দাঁড় করে বলবে, বান্দা বলো, এই শুধুমাত্র শুক্রবারের নামাজ পড়ার জন্য একটা মাসুম বাছুরের কাছ থেকে তোমাকে মাসুম বাছুরের মুখ থেকে দুধ কেড়ে খেতে বলেছিলাম? শুধুমাত্র শুক্রবারের নামাজ পড়ার জন্য আমি আল্লাহ তোমাকে একটা গরু জবাই করে খেতে বলেছিলাম? শুধুমাত্র শুক্রবারের নামাজ পড়ার জন্য মুরগিকে জবাই করে খেতে বলেছিলাম? বান্দা, হ্যাঁ, আমি আল্লাহ তোমার খেদমতের জন্য এগুলো তৈরি করেছিলাম। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন শরীফের মধ্যে বলেন, খালাকা লাকুম মা ফিল আরদে জামিয়া। আল্লাহ পাক রব্বুল ইজ্জত পৃথিবীর সমগ্র জিনিস মানবের খেদমতের জন্য তৈরি করেছেন। জোরে বলুন।
আল্লাহ পাক রব্বুল ইজ্জত পৃথিবীর সমস্ত জিনিস আমি মানুষ আমার আপনার খেদমত করার জন্য তৈরি করেছে, জোরে বলুন। তো পৃথিবীর সমস্ত জিনিসের খেদমত করাতে কোনো ত্রুটি ত্রুটি আছে নাকি? আছে আছে। একটা বাছুর, একটা বাছুরের মা, একটা গাভী নিজের বাছুরকে দুধ না দিয়ে আপনি মানুষ আপনার পেটে দুধ দিয়েছে, জোরে বলুন। যদি একটা গাভী এদেরকে যদি আমার আল্লাহ খাদিম না বানাতো, তাহলে একটা গাভীর কাছ থেকে তার বাছুরকে বেঁধে রেখে তার কাছ থেকে কখনো দুধ সংগ্রহ করা সম্ভব হতো? হতো? আর আপনার ওজন কত? খুব বেশি 1 কুইন্টাল। আর একটা গরু গাভীর ওজন কত? 1.5-2 কুইন্টাল। আবার তার 4টা ঠ্যাং, 4টা ঠ্যাঙ্গের গরু, আপনার 2টা পা। সকাল বেলায় যখন সারা রাত বাছুরটাকে বেঁধে রেখেছে, সকাল 10টার সময় গোয়ালা এসে বাছুরটাকে ছেড়ে দিয়েছে। বাছুরটা ভাবলো যে সারা রাত ধরে মায়ের দুগ্ধ পান করতে পারে নাই, এইবারে মনের সুখে দুগ্ধ পান করব। বাছুরটা শুধু একটা ওলানে মুখ লাগিয়েছে, ভালো করে চোষাও হয়ে নাই, গোয়ালা কান মেরেছে। আবার বাছুরটা অন্য একটা হোলানের মধ্যে মুখ লাগিয়ে দুধটা টানার চেষ্টা করেছে, কেবলমাত্র চুষেছে হালকা একটা, আবার কান ধরে টান মেরেছে। যদি এদেরকে আমাদের খাদিম না বানাতো, তাহলে ওই টাইমে 4 পায়া গরু ওকে লাত দিয়ে উড়িয়ে দিত। সারা রাত ধরে আমার বাছুরকে বেঁধে রেখেছিস, আমার বাচ্চাকে, তোর মন ভরে নাই, দোজক ভরে নাই? সকাল বেলায় বাচ্চাটা আমার দুগ্ধ পান করতে এসেছে, আরে ভালো করে দুগ্ধ পান করতে দিচ্ছ না? যদি আল্লাহ এই জীব জন্তুদেরকে আমাদের খাদিম না বানাতো, তাহলে এই গাভীর কাছ থেকে কখনো দুগ্ধ পাওয়া যেত? আমি কথাগুলো বুঝাতে পারছি বাবজি আপনাদেরকে, না কথাগুলোতে রাগ করছেন আপনারা? এই কথাগুলো আলোচনার প্রয়োজন আছে, দরকার আছে না?